2019 সালের ক্যাসিনো কেলেঙ্কারির মতো কালো অধ্যায় থেকে আলোর পথে ফিরেছে ঢাকা ওয়ান্ডার্স ক্লাব। এক সময়ের স্বনামধন্য ক্লাবটি মাঝে হারাতে বসেছিল নিজের ঐতিহ্য। তবে এবার ফুটবলে ফিরে হয়েছে বিসিএল এর রানার্স আপ। ভালো করার পাশাপাশি দেশের ফুটবলকে এগিয়ে নিতে চায় ক্লাবটি। ইতিহাস আর ঐতিহ্য মিশেলে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব মাঝের কয়েক বছর ছিল ক্যাসিনো কেলেঙ্কারির থাবা। তবে সব বাধা পেরিয়ে ফুটবলে ফিরেছে ক্লাবটি। এবার হয়েছে বিসিএল এর রানার্স আপ। 1937 সালে পুরান ঢাকার কলতাবাজার ও চকবাজারের বাসিন্দারা মিলে গড়ে তোলেন মতিঝিল পাড়ার ক্লাবটি। 1940 সাল থেকে 1948 সাল টানা 8 বছর এই ক্লাবের জার্সি গায়ে মাঠ মাতিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। স্বাধীনতার আগেও ঢাকার ফুটবল বলতে সবার মুখে ছিল ওয়ান্ডারার্সের নাম। 1950 থেকে 1960 বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। এর মধ্যে ঢাকার ফুটবল লিগের 5টিরও শিরোপার পাশাপাশি ওয়ান্ডারার্সের নামের পাশে রয়েছে স্বাধীনতা কাপ ও ফেডারেশন কাপের ট্রফি। ঐতিহ্যবাহী এই দলটিতে কালো ছায়া নেমে আসে 2019 সালে ক্যাসিনো কাণ্ডে। কলঙ্কিত হওয়ার 4 বছর পর ক্লাবটি ছিল তালাবদ্ধ। 2023 সালে সেই কালো অধ্যায় পেরিয়ে আলোর পথে আসে ওয়ান্ডারার্স। এরপর এবছর রানার্স আপ হয় বিসিএল এ, সুযোগ পায় বাংলাদেশের সর্বোচ্চ পেশাদার লীগ বিপিএল এ। জার্নির যে সময়কালটা আমাদের পক্ষে ছিল না, আমাদের বিপক্ষে ছিল। আমরা নানান চড়াই উচ্চাই পেরিয়ে আজকের এই সফলতা। আমাদের করোনা পরিস্থিতির পরবর্তী পরিস্থিতি, করোনা এবং ক্যাসিনো পরিস্থিতির পরে অতিক্রম করে 3 বছরের মাথায় এসে আমরা সফলতা অর্জন করি। ক্যাসিনো কাণ্ড আর অতীতের কলঙ্কজনক ঘটনা ভুলে সামনে এগিয়ে যেতে চায় ক্লাবটি। আমরা চাইবো যে আমাদের ক্লাবটাকে এই বিপিএল এ যেন সম্মানের সাথে ধরে রাখার জন্য, টিকে থাকার জন্য আমরা অবশ্যই খেলবো এবং এখানে সম্মানের সাথে যেন খেলতে পারি, সেটাই আমাদের চেষ্টা থাকবে। প্রিমিয়ার লিগে খেলা নিশ্চিত করে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব যেন পেয়েছে নতুন প্রাণের সঞ্চার। নতুন ফুটবলার তৈরির পাশাপাশি অবদান রাখতে চায় দেশের ফুটবল উন্নয়নে। আসমাউল মুত্তাকিন, নিউজ 24, ঢাকা।